আমরা ভাই বোনেরা সারা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করি। দিনটি হলো ভাইফোঁটা। কারণ এই দিনে আমার পিসির ছেলে, তারপরে আমার ভাই, আমরা বোনেরা সবাই একসাথে হয়ে যায়। এরপরে আমাদের ভাইফোঁটা দেওয়া শুরু। যেহেতু আমি বড়, সেই জন্য প্রথমে আমাকে দিয়ে শুরু হলো আর কি। মানে আমিই শুরু করলাম। এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে, আর আগে যে বাচ্চাটা ছিল ওটা হচ্ছে আমার একটা খুড়তুতো কাকার ছেলে। তো ভাই সারা বছর টাকা জমিয়ে দিদিদের জন্য কিছু না কিছু উপহার প্রত্যেক বছরই দেয়। তো এই বছরেও ও আমাদের জন্য একটা ছোট্ট উপহার অ্যারেঞ্জ করেছে। ও এর জন্য কিন্তু ওর বাবা মার থেকেও টাকা নেয় না। আর এইটা হচ্ছে আমার পিসির ছেলে, আসলে ও বাইরে চাকরি করে, তো আসতে পারলো না এবছর। প্রায় প্রত্যেক বছরই আসে, এই বছরটাই আসতে পারেনি। সেই জন্য আমরা ভার্চুয়ালি ভাইফোঁটাটা ভার্চুয়ালি দিলাম আর কি। তো এইটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে। মেজো কাকার দুটি ছেলে, আমার বড় ছেলেটা আসতে পারে না, তো ছোট হয়ে ও সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে। তো এরপরে ওকে ভাইফোঁটা দিলাম। এটা আমার ছোটো পিসির বড় ছেলে। আসলে আমার দুইটি পিসি, তো বড় পিসিরও দুইটি ছেলে। বড় ছেলেটা পরীক্ষার জন্য আসতে পারেনি, আর ছোটোকে ভার্চুয়ালি দেওয়া হলো। বড় ভাইকেও আমরা ফোন করে ভার্চুয়ালি ভাইফোঁটাটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে ছোটো পিসির বড় ছেলে। ও প্রত্যেক বছরই প্রায় আসে। আর সবার থেকে আমি হচ্ছি বড় আর কি, ওদের সকলের বড় দিদি। ভাইফোঁটা মানেই তো গিফট দেওয়ার পালা। ওর এই রিসেন্ট বিয়ে হয়েছে, এই জন্য ওকে আমি একটা বিয়ের মানে সাংসারিক একটা গিফট করেছি, যেটা ওর বউয়ের বেশি কাজে লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে পিসির হচ্ছে ছোট ছেলে, মানে আমার ছোট ভাই। এইটা হচ্ছে বড় পিসির ওই বড় ছেলে। তো ওকেও ভার্চুয়ালি আমরা ফোঁটাটা দিলাম। হ্যাঁ, আসলে দুটো ফোনে আর কি দুই ভাইকে ফোন করা হয়েছিল। আর এটা হচ্ছে ছোট পিসির ছোট ছেলে। ও প্রায় প্রত্যেক বছরই আসে। আসলে সবাইকেই বলা হয়, কিন্তু সব সময় তো সবার হয়ে ওঠে না। তো সেই জন্য যে যেভাবে আসতে পারে আর কি। এদিকে আমার হাজবেন্ডকে দেখছো, ও শাঁখ বাজাচ্ছিল। আসলে ওকেও আমার বোনেরা ফোঁটা দেয়। তো আমাদের যেহেতু সম্পর্ক অনেক দিনের, তো তার অনেক আগে থেকেই ও আমাদের বাড়ি আসতো, সেই থেকে আমার বোনরা ওকে ফোঁটা দেয়। আর এইটা হচ্ছে প্রসেন, মানে আমার পাড়াতেই বাড়ি, কিন্তু একে ছোট থেকে আমি ভাই বলেই মনে করি, নিজের ভাইয়ের থেকেও অনেকটাই ও আমার কাছে। তো সেই জন্য ওকে আমরা ভাইফোঁটা দিই, আমি দিই, আমার বোনেরাও দেয়। এটা আমার সেজো কাকার বড় মেয়ে, মানে আমার পরেই হচ্ছে এই বোন। তো আমরা ডিসাইড করেছিলাম যে যার মানে এজ অনুযায়ী পরপর ফোঁটাটা দেওয়া হবে। তো এই যে ভাই অ্যারেঞ্জ করেছে 4টে দিদি, মানে আমি, আমার বোন, আমার সেজো কাকুর 2টো মেয়ে। তো প্রত্যেকের জন্যই কিন্তু ও গিফট কিনেছে ওর সাধ্য মতো। অনেক ছোট থেকেই যখন থেকে ফোঁটা দিতাম, প্রত্যেক বছরেই ও মানে অন্তত 5 টাকার চকলেট হলেও আমাদেরকে গিফট দিত, এবং সেটাও নিজের টাকা জমিয়ে, ওর মা বাবার থেকে নিয়ে না। তো এখনও সেটা ও করছে। আরও বড় হোক, আমি আশীর্বাদ তো সবসময়ই করি যে আরও অনেক বড় হোক, বড় হয়ে আরও নিজের পায়ে দাঁড়াক। দিদিদের তো এটাই আশীর্বাদ থাকে যে ভাইরা সুখে শান্তিতে থাকুক, বড় হোক, আরও অনেক জীবনে আরও উন্নতি করুক, আরও ভালো ভবিষ্যৎ তৈরি হোক। তো এবারে ভাইদের বিয়ের পালা, তার মধ্যে পিসির এই বড় ছেলের বিয়ে এই রিসেন্টই হয়েছে। এটা আমার সেজো কাকুর ছোটো মেয়ে ঋতু। তো ও এবারে হচ্ছে রিমির পরেই, মানে আমার সেজো কাকার বড় মেয়ে, তারপরে ও, তারপরে আমার বোন হচ্ছে সব থেকে ছোটো। ওই যে যেরম বললাম, আমরা এজ অনুযায়ী আর কি ভাইফোঁটাটা শুরু দিয়ে করছিলাম আর কি। তো এবার হচ্ছে আমার বোন ফোঁটা দিচ্ছে। বোন যেহেতু সবার ছোটো, ওই জন্য ওর লাইন ছিল সবার শেষে। ভাই সবার পায়ে ছুঁয়ে ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিল। ও ধুতি পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে, খুব মিষ্টি লাগছিল ওকে। আর ও পাঞ্জাবি পরেছিল। সবাইকে এবার সবাই যে যার গিফট নিয়ে চলেছে। আমার আরেকটা যে কাকার ছেলে, ওকেও আমরা গিফট দিই প্রত্যেক বছরই। আমার বোনও হচ্ছে সবার জন্য গিফট নিয়েছিল, টি শার্ট নিয়েছিল।
এটা হচ্ছে আমার বড় পিসির ছোট ছেলে, এই যে বললাম ও চাকরি করে তো বাইরে থাকে। এরপর এই যে আমার হাজব্যান্ডকে ফোঁটা দেওয়ার পালা আর গিফট দেওয়ার পালা। যেরকম বললাম যে অনেক দিনের আমাদের সম্পর্ক, তো অনেক আগে থেকেই ও আমাদের বাড়িতে যাতায়াত ছিল, তো তখন থেকেই আমার বোনেরা ওকে ফোঁটা দিত। তো সেই ট্রেনটা এখনও চলছে আর কি, যদিও জামাইবাবু হয়ে গেছে কিন্তু সবাই ওকে অঙ্গিদা বলেই ইয়ে করে আর কি, রেসপেক্ট করে, দাদার চোখেই দেখে, সেই হিসাবে ওকে সকলেই ফোঁটা দেয়। আর ও আমার বোনেদেরকে ভীষণ ভালোবাসে। তো এই বছরে আমার হাজব্যান্ডের বন্ধু আর কি, এরা দুজন, ওরাও গিয়েছিল। ওরাও সব সময় বলতে গেলে আমাদের সব কিছু অনুষ্ঠান অ্যাটেন্ড করে। তো এই বছর বোন ওদেরকে ফোঁটা দিল। এটা হচ্ছে আমার খুড়তুতো কাকুর একটা মেয়ে। তো ও এবারে, ও যেহেতু সবার ছোট, তো ও আর কি সবার শেষে সবাইকে ফোঁটা দিল। ভাইয়ের কোলে যে পুচকিটাকে দেখছো, ওটা হচ্ছে আমার সেজো কাকুর আর কি নাতনি, মানে বড় মেয়ের মেয়ে। আসলে আমার ফ্যামিলিটা অনেকটাই বড়, এইভাবে বললে কারো মনেও থাকবে না। তো সব কিছু ফোঁটা দেওয়ার পরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। তারপরে তো এবার রান্না খাওয়া দাওয়ার পালা। এই যে আমার মা হচ্ছে ভাইকে কাজে লাগিয়ে দিয়েছে। ও ও আসলে রান্না করতে খুব ভালোবাসে আর ভীষণ ভালো রান্না করে। তো ও চিকেন পকোড়া বানাচ্ছিল। এদিকে চলছে মাংস রান্না কাঠের উনুনে। আমাদের আসলে আগে মাটির বাড়িই ছিল, তো কাঠের উনুন এখনও আছে, ওখানে বোন রান্না করছিল। তারপরে এবার সবাই মিলে একসাথে খেতে বসার পালা। কাকিমা, মানে সেজো কাকিমাদের ওখানে আমরা সবাই একসাথেই, যে আমার কাকিমা, মা, আমরা বোনেরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তো দিনটা আমাদের খুবই ভালোভাবে কাটলো। এই যে একটা গেট টুগেদার, সবার একসাথে থাকা, একসাথে খাওয়া, হই হই করা, গল্প করা, এইগুলো সবসময় হয়ে ওঠে না। তো এই সমস্ত দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, যেই দিনে সবাই একসাথে হয়ে এইভাবে আনন্দ করে দিনটা একটা কাটাতে পারি। তো এইভাবেই আমাদের এই দিনটা, মানে ভাইফোঁটার দিনটা শেষ হলো খুব আনন্দের সাথে, খুব হৈ হৈ করে সবাই একসাথে মিলে। আবার সামনের বছরের অপেক্ষা। এই যে ছবিগুলো, এগুলো ভাই তুলে দিয়েছিল, তো এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে।